গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শিখবো আমরা এক্সেল বা স্প্রেডশিটে কিভাবে কাউন্ট ইফ ফর্মুলাটাকে ইউজ করি। তো চলো আগে আমরা দেখে নিই আমরা কাউন্ট কি বা কাউন্ট আমরা কিভাবে ইউজ করি, তারপর আমরা কাউন্ট ইফে যাব। ওকে, তো কাউন্ট বেসিক্যালি কি? কাউন্ট হচ্ছে যখন তোমাকে কোনো শিটে কোনো কলামের নিউমেরিক্যাল ভ্যালু কটা আছে বা সাপোজ একটা কলামে কটা আইটেম আছে তোমাকে জানতে হয়, তখন আমরা কাউন্ট ইউজ করি। তো যখন এটা নন নিউমেরিক্যাল ভ্যালু হবে তখন তো সিম্পলি আমরা এখানে ড্র্যাগ করব যে কটা আইটেম আছে। দেখো আমার এখানে কাউন্ট 9 এখানে শো হয়ে গেল। ওকে, বাট যখন কোনো নিউমেরিক্যাল ভ্যালু থাকবে তখন সাপোজ এই কলামটায় আছে, তখন আমরা যদি এটাকে সিলেক্ট করি তখন দেখো এখানে সাম দেখাবে। এখানে ক্লিক করলে দেখো কাউন্টও শো হচ্ছে। এবার এটাকে ফর্মুলা দিয়ে ইউজ করা যায়, খুবই সিম্পল। কাউন্ট ফর্মুলাটা ইজ ইকুয়াল টু, দেখো আমি কাউন্ট দিলাম, প্যারেনথেসিস অন করলাম, সিম্পলি আমাকে এখান থেকে এতটা চেক করতে হবে, প্যারেনথেসিস ক্লোজ করলাম, দেখো এখানে 9টা আছে টোটাল নাম্বার। ওকে, এটাই জাস্ট কাউন্ট। এবার চলো আমরা কাউন্ট ইফ দেখি। এবার কাউন্ট ইফ কখন? যদি আমাকে বলতো যে এই কলামে কোন মানে কটা নাম্বার আছে যেটা 25 প্লাস, মানে কাদের এজ 25 প্লাস, কজনের এজ আছে, সেটা আমরা কিভাবে বের করবো। দেখো এখন কাউন্টের মধ্যে একটা কন্ডিশন অ্যাড হলো। তো যখন কাউন্টের মধ্যে কোনো কন্ডিশন আমরা অ্যাড করব তখন কাউন্ট ইফ ইউজ করব। ওকে, চলো দেখি। ইজ ইকুয়াল টু দিলাম কাউন্ট ইফ, প্যারেনথেসিস অন করলাম, ফার্স্টে আমাদের ক্রাইটেরিয়া অ্যাড করতে হবে, দেন কমা, দেন আমরা কোটে লিখবো যে এখানে কটা আছে যেগুলো 25 এর বেশি আছে। ওকে, কোড বন্ধ, প্যারেনথেসিস ক্লোজ, এন্টার। দেখো এখানে 5টা শো করছে। এবার আমরা চেক করে নিই, অবশ্য যেটা দেখায় সেটা ঠিকই দেখায়, তো আমরা চেক করে নিই যেটা 25 এর বেশি। দেখো 1টা 2টো 3টে 4টে এন্ড 5টাই শো করছে। আমরা দেখি আমরা এই সেলটা নিই, সেল নিয়ে আমরা চেক করব এখানে কটা গার্মেন্টস আছে। ওকে, এটা নিউমেরিক্যাল নয়, এটা অ্যালফাবেটিক্যাল। চলো আমরা এখানে চেক করি। ইকুয়ালস টু কাউন্ট ইফ, প্যারেনথেসিস আমরা অন করলাম করে, এটা আমাদের রেঞ্জ, দেন আমরা দিলাম কমা, কোটেশনের মধ্যে ইকুয়ালস টু গার্মেন্টস, কটা গার্মেন্টস আছে। ওকে, দেন আমরা কোড বন্ধ করলাম, প্যারেনথেসিস ক্লোজ করলাম, এন্টার। দেখো 3টে শো করছে। আমরা মিলিয়ে নিই, 1টা 2টো 3টে। এটাই হলো সিম্পল কাউন্ট ইফ। এবারে যদি তোমাদের কোনো চ্যালেঞ্জ দেওয়া হয়, সাপোজ দেখো এটা একটা ট্যাব আছে যেখানে আইটেমস বলে একটা লিস্ট আছে। এবারে তোমাকে বলা হলো যে অন্য একটা ট্যাবে, সাপোজ অন্য একটা ট্যাবে কটা কোন আইটেম আছে সেটা তোমাকে এখন চেক করে বের করতে হবে। এটার খুব একটা ইজি ওয়ে আছে, এটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। চলো, তো এটা আমাদের আইটেমের নাম আছে। দেখো এই 3টে আইটেমই আছে এখানে, জাস্ট তোমাকে এখান থেকে বের করতে হবে যে কটা আইটেম কটা আছে। ওকে, তো চলো এটা আমরা কাউন্ট ইফ দিয়ে বের করতে পারি। দিলাম আমরা ইকুয়ালস টু কাউন্ট ইফ, প্যারেনথেসিস অন, তারপরে কি বলেছে আমরা যাবো হচ্ছে এই ট্যাবে, যেই ট্যাবটায় আছে। দেখো এই ট্যাবে গেলাম, এই ট্যাবের এই কলামে আছে, সিলেক্ট করলাম করে, এখন দেখো যেহেতু এই কলামটা আমার ফিক্স আছে, তো সুতরাং আমি এটা F4 দিয়ে লক করব। যেহেতু ডি কলাম আমার ফিক্স আছে ওই জন্য এই কলামটা আমরা লক করব। দেন আমরা দেবো কমা, তারপরে আমরা কোটে দেবো ইকুয়ালস টু। ওকে, ইকুয়ালস টু ক্লোজ করব যেহেতু ইকুয়ালস টু আছে। এবারে ইকুয়ালস টুর সাথে আমরা অ্যান্ড অ্যাড করব। চলো অ্যান্ড অ্যাড করব করে ইলেকট্রনিক্স, মানে ইলেকট্রনিক্স এই শিটের এই কলামে কটা আছে ইজ ইকুয়াল টু দিয়ে আমরা ইলেকট্রনিক্সটাকে বলি। ইলেকট্রনিক্স যেহেতু ওই সেলে আছে ওই জন্য আমরা D1টাকে অ্যান্ড দিয়ে যোগ করলাম। ওকে, প্যারেনথেসিস আমরা ক্লোজ করলাম, এন্টার। দেখো এবার আমি সিম্পলি ড্র্যাগ করব। দেখো ইলেকট্রনিক্স আছে 9টা, গার্মেন্ট 10টা, আর ফার্নিচার 7টা। এটাই হলো কাউন্ট ইফ। এর পরের ভিডিওতে আমরা কাউন্ট ইফস কিভাবে ইউজ করতে হয় সেটা শিখবো উইথ এক্সাম্পলস। ওকে, তো গাইজ আজকের জন্য এইটুকুই। হ্যাভ এ গ্রেট ডে, থ্যাংক ইউ, অ্যান্ড প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।